আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিও দেখতে দেখতে হয়তো বুঝেই গেছেন যে আমি বাসা সাজাতে পছন্দ করি, ঘর সাজাতে পছন্দ করি। সব সুন্দরই আমার কাছে ভালো লাগে। সেটা বাসা হোক, মানুষের মন হোক, বা ঘর গোছানো হোক, রান্নাবান্না হোক। তো আজকে কোথায় চলে এলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যে বাসা সাজানোর জিনিস কেনার জন্য আমরা কোথায় চলে এসেছি, আমি আর আমান্তা মিলে। চলে এসেছি ধানমন্ডিতে পাঁচমিশালির শোরুমে। এখানে ইয়ার এন্ড অফার চলছে, তো অফার শুনে চলে এলাম। ওদের এই শোরুমটা ছেড়ে দিবে, বেশি দিন থাকবে না। তারপরেও চলে এলাম ঠিকানা খুঁজে খুঁজে। ঘর সাজানোর পর্দা, চাদর, বালিশের কভার এগুলি নিব। তাদের শুভ উদ্বোধন হবে নতুন আরেকটা শোরুম। তো আমান্তা সেখানকার একটা খাটে বসে গেল, ডিজাইন করা খাটে, যেখানে তাদের দামি দেখানো হয়। ব্রাইটিস রকমের পর্দা, ব্রাইটিস রকমের চাদর, কোনটা রেখে কোনটা কিনবো আমি ঠিকই করতে পারছিলাম না। তো সব তো আর কেনা সম্ভব না। এমনিতেও সবারই একটা বাজেট থাকে। তারপরেও চেষ্টা করলাম যতটুকু সাধ্যের মধ্যে নেয়ার। কয়েকটা বিছানার চাদর নিলাম, তারপর পর্দা নিলাম আমান্তার রুমের জন্য, আমার রুমের জন্য। স্পেশালি নিলাম, সামনে হচ্ছে ফাগুন, পহেলা ফাগুন। পহেলা ফাগুনে সবাইকে দেখি হলুদ রঙের শাড়ি পরে, হলুদ হলুদ একটা ভাইব থাকে। তো আমি সেই হলুদ ভাইব কিনতে গিয়ে আমার অনেক বেগ পেতে হয়েছে। আমি পর্দাটা, হলুদ রঙের পর্দাটা 2 পিস মাত্র পেয়েছি, 3 পিস পাইনি। তারপর কন্ট্রাস্ট করে কিনে নিয়ে চলে এলাম। চলে এসে বাসায় আসলাম। বাসায় এসে নিজের গৃহসজ্জায় আমি তৈরি হয়ে গেলাম। আস্তে আস্তে আমি সুন্দর করে পর্দাটা লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাঝের পর্দাটা কিন্তু অন্য রকমের, কাপড়টাও কিন্তু একটু অন্য রকমের, কিন্তু কন্ট্রাস্টটা ভালোই হয়েছে। কি করার, অজ্ঞতা। তো বিছানার চাদর কিনে বিছানার চাদরটাও বিছিয়ে ফেললাম। ফাগুন, পহেলা ফাগুনের দিনেই আমি এই বিছানার চাদর আর বালিশের কভার আর পর্দাটা দিয়ে বাসাটা সাজিয়ে ফেললাম। সাথে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে বড় ছেলে আমাকে ফুল এনে দিল। ভালো তো বাসে 2 ছেলেই, মেয়েও অনেক ভালোবাসে। তারপরেও যে সুযোগ পেয়েছে সে কিনে দিয়েছে। তো আমার ভালোবাসা কিন্তু তাদের 3 ভাই বোনের জন্যই। এখন আমি বাসাটাকে কিভাবে সাজালাম দেখতে পাচ্ছেন। ভালোবাসার বিভিন্ন রূপ আমার লেখা 2011 সালের বই, যেটা বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয়েছিল। তো সেখানে আমি বইটা রাখলাম, যেহেতু ভালোবাসা দিবস। তো ভালোবাসার বিভিন্ন রূপ হয়, বাবা মার সাথে ভালোবাসা, ভাই বোনের সাথে ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, প্রেমিকার প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সব ভালোবাসা মিলে আমি ভালোবাসার বিভিন্ন রূপ বইটা, কবিতার বইটা লিখেছিলাম। তো সেই বইটা আমি ভালোবাসার দিনে আমার বিছানার উপরে রাখলাম, ভালোবাসার লাল গোলাপের সাথে। দেখতে অবশ্যই সুন্দর লাগছে। তো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই লুকসটা বাসার কেমন লাগলো। এটা আমার বেডরুমের লুকস। আবার আরেকটা এরকম একটা লুকস দিলাম। আমি তো লুকস দিতে দিতেই শেষ। নিজের লুকস যদি সেজে গুজে দিতাম তাহলে আজ হয়তো আমি ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়ে যেতাম। তো নিজের লুকস না দেই, নিজের মনের যেই মাধুরী মেশানো, নিজের যেই একটা রুচিবোধ, সেটার লুকস তো আপনারা দেখতেই পেলেন, তাই না? তো যতটুকু সাধ্য ততটুকুই স্বাদ। তো ভালো থাকবেন সবাই। সবার জন্য রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।